আরশ সামা জান্নাত ফেরদাউস आराम गाहे खाके रसूल अरबी है ऐसा रे बैते नबी याद रहे ये बेकायदा या जंबिश लब दे अदबी है পয়গম্বরের রওজার মাটির দাম বয়ান করতেছে। পয়গম্বর যে রওজার মাটির মধ্যে শোয়া, ওই মাটিটা একটা পাল্লায় রাখবা, আর জান্নাত জান্নাতুল ফিরদাউস আর এক পাল্লায় রাখবা। দাড়ি পাল্লায় ওজন দিলে আমার নবীর রওজার মাটির দাম বেশি হয়ে যায়। ওই নবীরে যদি কেউ নবী না মানে, মুসলমানের মনে কষ্ট লাগা দরকার আছে না নাই? শুধু কি ওলামায়ে কেরামের না আপনাদেরও লাগা দরকার? আমি জিজ্ঞেস করতে চাই, আপনার চোখের সামনে যদি কেউ পয়গম্বরকে গালি দেয়, নবীর ইজ্জতের বিপক্ষে দাঁড়িয়ে যায়, পয়গম্বরের খতমে নবুয়তের উপরে আঘাত করতে চায়, আবুল সরকারের মতো নাস্তিক আল্লাহ সম্পর্কে বক্তব্য দিয়ে রবের কলিজায় আঘাত দিতে চায়, ঈমানের পরীক্ষা দিয়ে লড়াই করে রবের ইজ্জত ও নবীর ইজ্জত প্রতিষ্ঠিত করতে কারা তৈয়ার? বাংলার 95% মুসলমানের দেশে নাস্তিক্যবাদী কোন লালন নীতি চলতে পারে না। কথা ঠিক না বেশি? আমরা সরকার বাহাদুরকে এই মজমা থেকে প্রস্তাব করতে চাই, ওদেরকে বাঁচানোর চেষ্টা করলে আপনাদের মসনদে ধাক্কা লেগে যাবে। কথা ঠিক না বেশি? এদেশের জনগণ এটা মানবে না। আল্লাহর অস্তিত্বে আঘাত জনগণ মানে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা হযরতে মারিয়াম বাচ্চাটা কোলের মধ্যে নিলেন, মনের মধ্যে চিন্তা, বন্ধুরে এত সুন্দর একটা বাচ্চা আপনি আমাকে দান করলেন, কিন্তু বাচ্চা নিয়ে লোকালয়ে কেমনে যাব, মানুষ কি বলবে? উত্তর দেয়, এই যে মারিয়াম, যেই তোমার কোনো চিন্তা করণ লাগবে না, বাচ্চাটা নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার ইজ্জতের দায়িত্ব তোমার সুবহান আল্লাহ নিজের হাতে নিল। বাচ্চাটা লইয়া যখন ঘরের মধ্যে ঢুকবো, গ্রামের মানুষ কি এমনি ছাড়বো মনে করেন? কথা কয় না? সব ঘেরাও দিয়া দাঁড়াইছে, এই মারিয়াম, মা তো তোমার চরিত্রহীনা না, বাবার সম্পর্কে খারাপ কিছু নাই, কোথার থেকে বাচ্চা আনলা, জবাব দে রে, বাবার পরিচয় চাই। মারিয়াম বলে, আমি তো রোজাদার, আমার সাথে কোনো বক্তব্য নাই, যদি জিজ্ঞেস করতে হয় এই বাচ্চাটাকে জিজ্ঞেস করো। বলে, ছোট্ট বাচ্চা কি কোনো কথা কয়? বলে, আমার আল্লাহ সুবহান, আমার আল্লাহ সবল, আমার আল্লাহ সুবহান, আমার আল্লাহ সক্ষম, আমার সক্ষম আল্লাহ যদি চায় একদিনের বাচ্চা দিয়ে কথা বলাইতে পারে না? পারে না? ছোট্ট বাচ্চা ডাকতে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। ও বন্ধু আমার, চিন্তা করার লাগবে না, ওই গ্রামের মানুষ, তোরা আমার মায়ের ব্যাপারে কোনো কথা হিসাব ছাড়া করবি না, জিহ্বা সামলায় কথা বল। ওটা আমার মা, আমার মা চরিত্রহীন না, আমার মায়ের ব্যাপারে কোনো মন্তব্য নাই, খবরদার সামনের বার চিন্তা করবি না, খবরদার তোমরা কথা বলবা না। আমার আল্লাহ আমাকে নবী বানাইয়া হেদায়েতের কাতারে নামটা লেখাইয়া রিসালাতের লিস্টে মর্যাদাশীল বানাইয়া তোদের হেদায়েতের জন্য আমার আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে। এই যে ঈসা পয়গম্বর নবী হইয়া আসলেন, কিন্তু বাবা কিন্তু নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ যদি চায় তো বাপ ছাড়া সন্তানকে জলিলুল কদর নবী বানায়, আবার আল্লাহ যদি চায় তো রাষ্ট্র
রাষ্ট্রপতির ঘরে জন্ম দিয়া বেইজ্জতির চাদর পরাইয়া দেয়। কথা ঠিক না ঠিক? সব কার হাতে? হাজরানে মজলিস বলেন কার হাতে? এই জন্য এই মজমা থেকে রাজি করাইবেন কাকে? শামসুল হক ফরিদপুরের একটা মাত্র সবক, তোমরা বন্ধুরে রাজি করাইয়া ফেলাও, সব পাইয়া যাবা। এই যে বাচ্চাটা জন্ম নিল, কোন হাসপাতাল যাওয়ান লাগলো, ডাক্তার লাগলো, কবিরাজ লাগলো, সাহায্যকারী লাগলো? বাচ্চাটা কি অন্ধ হইলেন, লুলা হইলেন, ল্যাংরা হইলেন? কে বানাইলো? এই জন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ও বন্ধু আমার, জন্ম দিলেন সুন্দর, বাবার জন্য দরকার হলো না, মায়ের জন্য কারো সাহায্য লাগলো না, এমন জন্ম দুনিয়ার কারো ভাগ্যে জুটে না। ও বন্ধু আমার, জন্ম সুন্দর পাইলাম, এবার আপনার কাছে দুইটা জায়গার সৌন্দর্য চাই। জন্ম যেরকম নিরাপত্তার সাথে দিলেন, আমার মরণটা নিরাপত্তার চাই, সালামতির মরণ চাই, যেন আমার কবরটা ইমানদারের কবর হয়। বন্ধুগো, হাসরের ময়দানে নিরাপত্তা চাই, যেন হাসরের ময়দানে আমল নামা ডান হাতে পাই। দরখাস্ত করলেন, বন্ধুরে জন্ম সুন্দর দিয়েছেন, মরণ সুন্দর চাই, যেন আমার হাসরটা সুন্দর হইয়া যায়। ও বাবা, এই মর্মে আল্লাহর পয়গম্বর বয়ান করেন, ও আল্লাহর গোলাম, কামা তাইশুনা তামুতুন, কামা তাইশুনা তামুতুন, তোর কর্ম যেমন মরণ তেমন, কর্ম যেমন মরণ তেমন। ওয়া কামা তামুতুনা তুবাতুন, মরবা যেমন উঠবা তেমন, মরবা যেমন উঠবা তেমন। ওয়া কামা তুবাতুনা তুহশারুন, উঠবা যেমন হাসর হবে তেমন। কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন উঠবা তেমন, উঠবা যেমন হাসর হইবে তেমন। এক কথায় বলি বাবা, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। করে ঠিক না রে ঠিক? কর্ম যদি সুন্দর হয়, তাহলে তার মরণটা ইমানের হয়। কর্ম যদি নেকের হয়, মরণটা ইমানের হয়। মরণ যার ইমানের হয়, ওর কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। যার কবর জান্নাতের বাগান হয়, ও পুলসিরাতে আটকায় না, ও হাসরের ময়দানে আল্লাহর আদালতে হাউজে কাউসার লইয়া ডান হাতে আমল লইয়া হাসতে হাসতে বন্ধুর জান্নাতে যায়। কথা ঠিক না রে ঠিক? এই হাদিসের আলোকে বোঝা গেল, এই যে ঈসা নবীর ঘটনা, এটা কি আমাদের নবীর জামানায়? তা আমরা জানলাম কেমনে? আল্লাহ কোরআনে বলে দিলেন। বন্ধু, আপনার উম্মাদেরকেও বলেন, তারা যেন মরণ সুন্দর করতে চায়, হাসর সুন্দর করতে চায়। মরণও সুন্দর করতে হয়, হাসরও সুন্দর করতে হয়। এজন্য মুজাহিদে আজম রহমাতুল্লাহি আলাইহি, এই বাবা, যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন একজন সরকারি আলেম গৌহারবাগের মধ্যে চলে আসলেন, আর ডাক দিয়ে বললেন, খাদেম রে, আমি অমুক দরবারের পীর সাহেব, আমি একটু শামসুল হককে মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় দেখতে চাই। মুজাহিদে আজম রহমাতুল্লাহকে খবর দেওয়া হলো, হুজুর অমুক দরবারের অমুক পীর সাহেব আসছে। হুজুর জবাব দিলেন, ওর সাথে দেখা করে মরতে চাই না, তাহলে বুঝি আমার মরণ ভালো হবে না। ওর সাথে চেহারা দেখাইয়া মরতে চাই না। লোকটা বলল, একটু জানালাটা খুইলা দে, আমি একটু বাইরের থেকে শামসুল হকের চেহারাটা দেখা তারপরে চইলা যাই। শামসুল হক ফরিদপুরে বললেন, তোরা পর্দাটা লাগাইয়া দে, মরণের আগে এমন মুনাফিকের চেহারা দেখাইস না যে টাকার লোভে
ওই যে দেখ সরকারের সাথে আতাত কইরা আমার বন্ধুর হুকুমের ব্যাপারে বিপক্ষে গেছে, ওর চেহারা দেখা শামসুল হক মরতে চায় না। এই যুবক, নরক যদি সুন্দর করতে হয় জন্ম থেকে আল্লাহরে ডাকতে হয়, কথা ঠিক না ঠিক? এই মরণ সুন্দর করার জন্যই তো খাদিমুল ইসলাম জামাত তোদেরকে ডাকে রে বাবা। একটাই মাত্র চিন্তা, মাসে মাসে একবার এখানে আয়, তোর নামাজটা ঠিক করে ফেলা, তোর রোজাটা ঠিক করে ফেলা, তোর আকীদা দুরুস্ত কর। তালিমুদ্দিন নামক শামসুল্লাহ ফরিদপুরের কিতাব আছে বাবা, ওই কিতাবের মধ্যে ইমানের ৭৭টা শাখা আছে। কয়টা শাখা? ওই ৭৭টা শাখা যদি তোমরা শিখা ফেলাও, বেঈমান হইয়া মরবি না রে। হায়াতুল মুসলিমিন নামে শামসুল হক ফরিদপুরের আরেকটা কিতাব আছে বাবা, ওই কিতাবটা যদি কেউ পড়িয়া ফেলায় তখন তার হায়াতটা আল্লাহর বিরুদ্ধে যায় না। একটা মানুষের মরণ যদি সুন্দর করতে হয় তাহলে জন্মের পর মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হয়। কথা ঠিক না রে ঠিক? ওই গোলামি কোথায় গেলে পাবি রে? ওই গোলামি তো এই বৌহার বাগে আসলে পাওয়া যায়, ওই গোলামি তো এই ময়দানের মধ্যে আসলেই পাওয়া যায় রে বাবা। ওই গোলামি তো মাদারেসে কওমিয়ার মানুষের কাছে গেলেই পাওয়া যায়। ওই গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুফতি আজিজুল হক পটিয়া, কখনো সুলতান উদ্দিন নানপুর বানাইছেন, আব্দুল ওয়াহাব হাটাজারি বানাইছেন। এই বাবা, ওই গোলামির জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এই বাগানের মালি বানায়া দিছে। কথা ঠিক না রে ঠিক? এজন্য এই বাগানের সাথে যারা ভাব লাগাইবা ওই লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যাবা। হাফেজের বাগানে যারা ভাব লাগাইবা লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যাবা। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা রে, তোদেরকে বুঝাইতে চাই এই বাগানে কেন আসবা? বন্ধু যেন আপন হয়ে যায়, মরণ যেন সুন্দর হয়ে যায়। এই বাগানের ১০০ মানুষকে দাঁড় করাইয়া বুড়া বাবার দাড়ি পাইকে গেছে, তাই একবার প্রশ্ন করো, ও বাবা তোর মনের একটা আশা কি? বাবা উত্তর দিয়ে হুজুর দোয়া করেন যেন ইমানের সাথে মরণ হয়। এই যে বাবা জিজ্ঞেস করো, একটাই কথা বলবে, হুজুর ইমানের মরণ চাই। জীবনে তো বহু দেখলাম, বহু খাইলাম, এখন মরণ পথের যাত্রী, বেঈমান হইয়া মরতে চাই না। কোন কারণে তুমি বেঈমান হবা এইটা জানার দরকার আছে না নাই? মাহফিলের মধ্যে তো আমরা মোটা কয়টা কথা কয়ে দিই যে মানুষের আয় কাইটো না। কথা ঠিক না বে ঠিক? হারাম খাইও না, মদের ব্যবসা করো না, পরের মাল বক্ষণ করো না, চুরি ডাকাতি করো না, চাঁদাবাজি করো না, জনগণের মাল খাইও না। এই মোটা ১০-২০টা কথাই ঘুরে ফিরে আমরা বলি, কিন্তু তোমার দৈনন্দিন জীবনে আরো কত ধরনের কাজ আছে যেটা তোমার সারা দরকার। ওইটা তো তুমি একদিনের মাহফিলে আসলে পাবা না। একদিনের মাহফিলে আসলে হাল চাষ হয়, ফসল হয় না। কথা ঠিক না বেশি? একদিনের মাহফিলে আসলে একটু দিনটা তৈয়ার হয়, আল্লাহরে পাওয়ার আশা জাগে। ওই আশাটা যদি পূরণ করতে হয় তাহলে কোন একটা খানকাই নিজামের সাথে নিজেকে লাগাইয়া দিতে হয়। সেখানের সবক যদি মানরে বাবা, ওই সবকের উসিলায় তোমার নামটাও ওলির লিস্টে লেখা হয়ে যায়। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে, ঠিক না ঠিক? এই জন্য এই মাদ্রাসার মধ্যে যে মাসিক এজলাহি মজমা হয়, ইসলাহি মজমা হয়, এই মজমায় মাসে একবার এই মজমায় হাজিরি দেওয়ার জন্য নিয়ত কার কার আছে একটু হাত জায়গায় দেখাই। খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, ভাড়াটা আপনারা দিয়ে আইবেন। আল্লাহর কোরআন থেকে আল্লাহরে পাওয়ার পরিপূর্ণ সবকের নমুনা লইয়া যাইবেন। ২ মাস পর আবার আইবেন, ৩ মাস পর আবার আইবেন, রাস্তা চালু হয়ে যাবে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য গোটা জীবন হুঁশিয়ার থাকতে হয়, নিজের প্রজন্মকে সুন্দর করতে হয়, নিজেও নেককার হওয়া লাগে। প্রজন্ম সুন্দরের জন্য আল্লাহর পয়গম্বর বয়ান করেন, শুধু আল্লাহর পয়গম্বর বয়ান করেন না। এই বাবা, আগের নবীর আগের জমানার নবীরাও দোয়া করতেন। কি দোয়া?
ও আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ রব্বি লা তাজারনি ফারদা, ও আল্লাহ আমারে নির্বংশ ছেড়েন না, আমার বংশ এটা বলা দেন। আল্লাহকে যাও তোমার এটা বলা দিলাম। কিন্তু আল্লাহ কেমন সন্তান দিবেন? যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান দিয়েন আল্লাহ, বদকার সন্তান আপনার কাছে চাই না। নেক সন্তান চাই রে আল্লাহ, নেক সন্তান দিয়া দেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জাকারিয়া, একটা সন্তান তোমাকে দিলাম, কিন্তু নাম রাখার মাতুব্বারি তোরে দিলাম না, তোর সন্তানটার নাম রাখলাম আমি, নাম তার ইয়াহিয়া। ফাবাশশারনাহু বিগুলাম ইসমুহু ইয়াহিয়া, সন্তান দিলাম আমি, নাম তার ইয়াহিয়া। এই বাবা, এজন্য পয়গম্বর বয়ান করেন, সন্তান যখন জন্ম নিবে সাথে সাথে একটা কাজ বাবা মার দায়িত্বে বর্তায়। কি কাজ? বলে তার ডান কানে আযান লাগাইয়া দাও, বাম কানে একামত। বলে ডান কানে আযান কেন দিবে, বাম কানে একামত কেন দিবে? তাফসীরে হাসানের মধ্যে হাসান বসরি লিখছেন, যেই সন্তান ডান কানে আযান বাম কানে একামত হয়, আল্লাহর ফেরেশতারা তার কলবের মধ্যে ঈমানের সিলমোহর মেরে দেয়। কিসের সিলমোহর? বলেন কিসের সিলমোহর? ঈমানের সিলমোহর। দেখেন না, গওহারডাঙ্গার থেকে একটা কলস দিছে, বরকতি কলস, দেখছেন না? দেখেন নাই? কার কার ঘরে আছে? আচ্ছা কান্ত দে। ও মা, বহু মানুষের ঘরে আছে। ওই দিন মাহফিলে গেছি ভাঙ্গা, কয় হুজুর আমগো ঘরেও বরকতি কলস আছে। ওই দিন গেলাম কালাপাড়া, কোথায় কোথায়, কয় হুজুর আমগো ঘরেও বরকতি কলস আছে। আলহামদুলিল্লাহ। গওহারডাঙ্গা মাদ্রাসায় এক মাসে চাউল লাগে 27 টন। খবর নিলাম গত এক মাস আগে, এক মাসেই উঠছে 22 টন। কয় টন? বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত নাই যে এইভাবে একটা মাদ্রাসাকে মানুষ মহব্বত করে। কেউ 10 লাখ দেয়, 1 কোটি দেয়, 5 কোটি দেয়, আর গওহারডাঙ্গার ডোনার দেয় 1500, তাই দিয়ে বিল্ডিং হয়ে যায়। করে ঠিক না বেঠিক? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এটার বৈশিষ্ট্য ভিন্ন, কারণ এর মালি একজন বুজুর্গ। কথা ঠিক না বেঠিক? হার গুলের আর রঙ্গে বুয়ে দেগারাত, প্রত্যেক অলির একটা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। হযরতে মুজাহিদে আজমের বৈশিষ্ট্য বন্ধুরে রাজি করায় গেছেন বাবা। এজন্য তোমাদের মতো আশিকরা মাদ্রাসায় আইসা যায়, মোহর মাইরা দেয়। যেই বাচ্চার সিনার মধ্যে ফেরেশতারা ঈমানের মোহর লাগায়, ওই বাচ্চা আবুল সরকারের মতো বাক্কার বয়াতি হয় না। কথা ঠিক না বেঠিক? ওই বাচ্চা তসলিম হয় না, কবির চৌধুরী হয় না, মুরতাদ হয় না, নাস্তিক হয় না, ফরহাদ মাজারের মতো বেঈমান হয় না, ওরা আল্লাহওয়ালা হয়। 2 নম্বর নবী বলেন, যখন বাচ্চাটা নেককার জন্ম হয়ে গেল, ওই বাচ্চার ডান কানে আযান দিয়ে দিলা, বাম কানে একামত লাগাইয়া দিলা। এবার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য ওর জন্য একটা নাম নির্বাচন করো, যেন তেন নাম না, কারণ নামটা হলো এমন সাবজেক্ট, ওটা আমার আল্লাহ কখনো কখনো হাতে নিছেন। এজন্য জাকারিয়া নবীকে বলে, ও জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিলাম, একটা সন্তান দান করব, কিন্তু সন্তানের নাম তুমি রাখো না, আমি রাখলাম ইসমুহু ইয়াহিয়া। শুধু তাই না, আমাদের নবীর নাম জানেন না? কত গণা আমাদের নবীর নাম জানেন না? জানেন না? আমাদের নবীর নাম পাতায় পাতায় লেখা, তৌরাতের পাতায় পাতায় মুহাম্মাদের নাম লেখা, ইনজিলের পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলের নাম লেখা। আমার আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে বন্ধুর নামটা লেখা ফেলায়। বন্ধুর নামেই না, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তাও আমার বন্ধুর কুদরতি খাতায় লিস্টে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এজন্যই তো পয়গম্বরের দাদা যান, নবীর পরদাদা, নবীর বাবা হযরতে আব্দুল্লাহ, উনার বাবা আব্দুল মুত্তালিব, উনার বাবা আব্দে মানাফ, উনার বাবা কুসাই, উনার বাবা কিলাব, উনার বাবা লুয়াই, উনার বাবা গালিব, উনার বাবা ফিহের, উনার বাবা মালিক, উনার বাবা মুদ্রিকা, উনার বাবা খুজাইমা, উনার বাবা ইলিয়াস,
ওনার বাবা নেজার, ওনার বাবা মাজার, ওনার বাবা মাহাত, ওনার বাবা আদনান। বুখারী শরীফ 22তম বংশ পরম্পরা লিখছে। দুই একটা বাদ যাইতে পারে, কারণ পরিচিত কমপক্ষে 28 বছর আগে। হঠাৎ করে একদিন আল্লাহর পক্ষ থেকে ওই জমানার নবীর কাছে ওহী আসছে। ওই জমানার নবী ছিলেন আরমিয়া ইবনে হালকিয়া। বলেন কি নাম? হযরতে আরমিয়া ইবনে হালকিয়া। এই নামটা আপনারা শুনেন নাই? এই আরমিয়া, ওই মাদ আছে না মাদ? বলে হ্যাঁ। বলে তারে একটু তোমার ঘোড়ার পিছনে চড়াইয়া লয়ে যাও। কোথায়? বলে সিরিয়া। কেন? বলে গোটা মক্কা আমি প্লাবনে ভাসায় দিব, আযাব আইতেছে আযাব। হযরতে আরমিয়া জিজ্ঞেস করে, আল্লাহ, এই সব বংশ বাদ দিয়া এই কুরাইশ বংশের একটা মানুষ নাম তার মাদ, 21তম বংশ পরম্পরা, এই লোকটারে কেন নিব? আল্লাহর পক্ষ থেকে জবাব, সিরাতে ইবনে হিশাম লিখছে, আয় আরমিয়া, ওরে কেন বাঁচাইবা জানো? ফাইন্নী মুস্তাখরাজুম মিন সুলবিহি নবিয়্যান কারীমা ওয়া আখতিমু বিহির রাসূল। এই শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাদের বংশ পরম্পরায় কোন একদিন আখিরি জামানার পয়গম্বর পাঠাইবো। শুধু পাঠাইবো না, ওয়া আখতিমু বিহির রাসূল, তার মাধ্যমে নবুয়তির মোহর মেরে দিব। তারপরে কেউ নবী হবে না। আর যদি তার বিপক্ষে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করতে চায়, ও চামড়া রাখা ঠিক না, বলে ঠিক না বেঠি? রাসূলুল্লাহর বংশের 21তম বংশ পরম্পরা পর্দাদার নাম মা। আল্লাহ হেফাজত করলেন কয় যুগ আগে। কেন? বলে এই বংশে একদিন মুহাম্মদুর রাসূল আসবেন। কাজেই নামটা কোনো জানাজানা ব্যাপার না। আল্লাহর কাছে আব্দুর রহমান প্রিয় নাম, আল্লাহর কাছে আব্দুল্লাহ প্রিয় নাম। এজন্য আরবের এমনও বংশ আছে, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ। ওই নামটা বড় দামি রে ও বাবা। একটা জমানা ছিল যেই দিন নবী বাইচা ছিলেন, সাহাবীরা নাম রাখলেন, নবীর কাছে আসতেন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এর নামটা রাখাইতেন। এমন এমন জমানা হয়ে গেল বাবা, নাম রাখাটা কোনো সাবজেক্ট মানুষ মনে করে না। এজন্য মোবাইলটা খুইলা তারপরে একটা নাম বের করে, তারপরে হুজুরকে বলে, হুজুর ওই নামটা রাইখা দেন। নামটা মুসলমানেরও না, নামটা হিন্দুর নাম। আছে না নাই? নামটা হিন্দুর, নামটা খ্রিস্টানের, নামটা কোন নায়কের, নামটা কোন নায়িকার, নামটা কোন নাস্তিকের, নামটা কোন হারামজাদার। এইরকম নাম সন্তানের জন্য নির্বাচন করে। এই পর্দার আড়ালের মায়েরা, হাজার হাজার মা গৌহারডাঙ্গায় আসো। নামটা যদি তোমার বাচ্চার রাখতে চাও, নায়ক নায়িকার নাম রাখবা না, তুই অলির নাম রাখবি। অলির একটা আসর তার মধ্যে আল্লাহ দিয়া দিবে। বর্তমান প্রিন্সিপাল গৌহারডাঙ্গা আল্লামা মুফতি রুহুল আমিন দামাত বরকাতুহুম বেঁচে আছেন, জিজ্ঞেস করেন। আমি একদিন কথা জিজ্ঞেস করলাম, হুজুর আপনার বড় ভাইয়ের নাম হলো ওমর, হাফেজ ওমর, আমরা সবাই চিনতাম। হাফেজ, আপনার নাম হলো রুহুল আমিন, দুই নামের মধ্যে কোনো মিল নাই। বাপের লগেও মিললো না, ভাইয়ের লগেও মিললো না। কারণটা কি হুজুর? এই নামটা কি লেগে বাবাই রাখলো, আপনি একটু কইবেন নি? জিজ্ঞেস করে দেন যাওয়ার সময়। মিথ্যা বলতেছিনি? হুজুর মুস্কি হাইসা বলে, আবুল কাসেম, আমাদের এই বঙ্গে একজন বড় আলেম ছিল বাবার জমানায়, নাম তার রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি, যার নামে বাংলাদেশে শত শত ইসালে সব এখনো হয়। আমি খুলনা শিরোমণিতে ওই রকম এক মাহফিলে গেছি, নিকেরিরা সবাই মিলে ব্যবস্থা করে। কেন? বলে ওই রুহুল আমিন সাহেবের নামে ওনার নাতি, ওনার পোতারা এখনো পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে আসে। হুজুর বললেন, বাবা আব্বাজান ওই আলেমকে বড় পছন্দ করতেন, উনি ওলি। যখন আমি জন্ম নিলাম, বঙ্গের এই আলেমের নামের সাথে আমার নামটা রাখলো, এমনে রাখে নাই। এই বাবা, তো তোমার সন্তানের নামটা তো এইভাবে রাখলা না, কেমনে অলি হবে? হাসান বসরির বাবা, হাসান বসরিকে লইয়া ওমরের বাড়ি আইসা গেছে। ও আমিরুল মুমিনিন ওমর রে, এই যে বাচ্চাটা আপনার কাছে একটু ধরলাম, কি করব? বলে বাচ্চার একটু তাহনিক করায়া দেন।
যান, আমার বাচ্চার মুখের মধ্যে আপনার থুতু দিয়া খানাটা শুরু করাইয়া দেন, বাচ্চার মুখটা বরকতওয়ালা হয়ে যাবে, বাচ্চার মুখটা বরকতওয়ালা হয়ে যাবে। এই অমর, নবী নাই কে আমার বাচ্চার নাম রাখবে? আমার বাচ্চার নামটা আপনি একটু নির্বাচন করে দেন। হযরতে ওমর তাবেঈ হাসান বসরির বাবাকে দেখে তাকে বেশি ডাক দিয়া বলে, সাম্মুহু হাসানান, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। এই হাসান বসরির বাবা, তোর বাচ্চার নামটা রাখলাম হাসান। কেন হাসান রাখলেন? বলে ওর চেহারাটা সুন্দর, শুধু এই কারণে হাসান রাখলাম না, আমার নবীর নাতির নাম হাসান। হাসরের ময়দান নবী যদি হাসান বইলার নাতিরে ডাক দেয়, ওই লাইনে যদি তোর বাচ্চাটাও দাঁড়াইয়া যায়, আমার নবী বুঝি হাউজে কাউসার থেকে ফিরাইয়া দিবে না। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, নামের বরকত তোদেরকে বুঝায়। হাসান বসরিকে আল্লাহ এমন কবুল করছেন, পৃথিবীতে 4 তরিকার যত সবক আছে, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, যত তরিকায় মারেফাতের সবক হয়, ওই মারেফাতের সনদটা নবী পর্যন্ত যাইতে হইলে হাসান বসরিকে ওভারটেক করে যাইতে পারে না। সকল পীরের প্রধান গোড়া হাসান বসরি। হাসান বসরি মারেফাতের সবক নিছেন হযরতে আলী মুর্তজার কাছে, আর হযরত আলী মারেফাত শিখছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এই জন্য হাসান বসরি দামি হয়ে যায়। নবী বয়ান করেন, যখন তোর বাচ্চার বয়স 7 দিন হয়, আকিকা লাগাইয়া দে। যেই বাচ্চার আকিকা হইয়া যায়, ওই বাচ্চার জেনারেশনটা সুন্দর হইয়া যায়। এই জেনারেশনের জন্য ইব্রাহিম নবী কাবা ঘর বানাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। ও আল্লাহ, আমি কাবা বানাইলাম, বন্ধুরে কাবা বানাইলাম, আপনি খুশি যদি হন তো আমার ছেলে ইসমাইলকে একটু কবুল করে নেন। কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, মালিক রে, ইসমাইলও তো একদিন চলে যাবে রে, আপনার কাছে দরখাস্ত করি, ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার পরবর্তী প্রজন্মকে আপনি কবুল করে নেন, আমার ছেলের ছেলেকে কবুল করেন, তারপরের ছেলেকে কবুল করেন, তার প্রজন্মকে কবুল করেন, পরের প্রজন্মের পরের প্রজন্ম, পরের প্রজন্মের পরের প্রজন্ম, কিয়ামত পর্যন্ত আমার খানদানের প্রজন্মকে আপনার কুদরতি হাতে ইব্রাহিম তুইলা দিল, আপনি একটু কবুল করে নেন। আজরাইল জিবরাইল ডাক দিয়া বলে, বন্ধুরে, তোমার দোয়াটা তো আল্লাহ কবুল কইরা ফেলাইছে, যাও, কোনো চিন্তা নাই। কেমনে কবুল করতে জানেননি? ইব্রাহিম নবীর এক সন্তান, নাম তার হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আর একটা সন্তান নাম তার ইসহাক আলাইহিস সালাম। এক সন্তানের মাধ্যমে ইব্রাহিম নবী কাবা ঘর বানাইলেন, আর এক সন্তানের মাধ্যমে আল্লাহ বাইতুল মাকদাস ইব্রাহিম দিয়া বানায়। ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তাকে আল্লাহ প্রজন্মের নবী বানায়। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ প্রজন্মের নবী বানায়। এই বংশে 90,000 থেকে 1 লাখের কাছাকাছি নবী বানাইয়া হযরতে ইব্রাহিমের দোয়াটা এক সন্তানের মাধ্যমে আগাইয়া নেয়। আর হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে জন্ম দিয়া কিয়ামত পর্যন্ত আলে মুহাম্মদকে ইব্রাহিমের প্রজন্ম ঘোষণা দিয়া দেয়। কথা ঠিক না রে? ঠিক। এজন্য তোমরাও তো পড়ো, নামাজেও তো পড়ি রে বাবা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিমের আলের দোহাই দিয়া আল্লাহর কাছে দোয়া করি, ওর আওলাদটা বড় আল্লাহর কাছে পছন্দ। ও বাবা, আমার তো মনে হয় মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই গওহারবাগে বৈশা বন্ধুর সাথে কথা কইতেন, বন্ধুরে, শামসুল হক তো থাকবে না, শামসুল হকের প্রজন্মকে তুই কবুল কইরা
শামসুল হকের প্রজন্ম তোর কুদরতি হাতের মধ্যে চাইরা দিলাম। যতদিন হাফেজ ওমর সাহেব বাইচা ছিলেন, বাতিলের সাথে তো আপোষ করতে দেখি নাই। এই বাবা, কাশিনী হুজুর মাদ্রাসা চালাইছেন, সারা বাংলার লিডারি করছেন। যুবক বন্ধু বৃদ্ধ বাবা রে, গৌহারবাগের মধ্যে আজকে খাদেমুল ইসলামের যারা আসতো, ওরে কেউ তো হযরতে শামসুল হকের রক্তের প্রজন্ম, আর কেউ তো খাদেমুল ইসলামের সাথে জড়াইয়া ওরা হইল এই রুহানি প্রজন্ম। কথা ঠিক না বেঠি? এই বাবা, ওই প্রজন্মের কাতারের নামটা লেখাইয়া আজকে যদি তোমরা এখান থেকে যাও, হইতে পারে আমার আল্লাহ শামসুল হকের সাথে জান্নাতি সফরের ইন্তজাম করতে পারে না পারে না? যুবক বন্ধু বৃদ্ধ বাবা রে, কেমনে তোমাদেরকে বুঝাইলে বুঝবা? দুনিয়ার মধ্যে প্রজন্ম সুন্দর করা, পরবর্তী জেনারেশনকে আল্লাহর কাছে কবুল করানো, এটা একটা বড় কাজ বাবা। এটা আল্লাহ না চাইলে হয় না। বাংলাদেশের ইতিহাস দেখো, শাহজালাল জামানি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, মাজারের মধ্যে শিরিক বিদআত চালু হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? ও বাবা, কত ওলি চলে যায়, কিছুদিন পর বেদাত শুরু হয়ে যায়, কত ওলি চলে যায়, কিছুদিন পর শিরক চালু হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত এই খানকা এমন আছে, ও সুন্নাতের বাইরে চলে না। কথা ঠিক না রে ভাই? যুবক বন্ধু 3 দিন আসতো, এখানে কি তোমাকে গরু দেওয়ার কথা বলছে, নাকি ছাগল দেওয়ার কথা বলছে, নাকি তুমি মোসাফা করলে হাদিয়া দিয়ে পকেট ভরবা, এইরকম কোন সবক দিছে? সবক একটাই, তোমরা সুন্নাত মাইনা লও, জিন্দেগি সুন্দর করো, যেন তোমরা প্রজন্মের একজন ওলি হইয়া যাও। ওই ওলি যদি হয়ে যাও রে বাবা, তার জন্য আল্লাহর ওলি লাগে না, আমার সাধারণ মানুষও ওলি হইতে পারে না পারে না? ও বাবা, পৃথিবীর মধ্যে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, সাধারণ একজন মানুষ, নাম তার হাজ্জাজ আবেদ। এই বাবা, হাজ্জাজ আবেদ গ্রামের একজন মানুষ। আস্তে করে যাইয়া হযরতে আবু আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, এই আবু আব্দুল্লাহ, তোর কাছে একটা কোরআন শরীফ আছে নি রে? আবু আব্দুল্লাহ বলেন, এভাবে কোরআন কেন চাইলা? বলে, আমার একটু কোরআনটার দরকার, একটু দিবিনি রে? বলে, এই যে আমার কোরআন, এটা আমি পড়লাম, এই কোরআনটাই তোরে দিয়া দিলাম। হাজ্জাজ আবেদ কোরআনটা লইয়া ঘরে চলে গেছে। আসরের নামাজে হাজ্জাজ আবেদ আসে না। জোহর মাগরিব হয়ে গেছে, হাজ্জাজকে পাওয়া যায় না। এশা হয়ে গেল, হাজ্জাজ আবেদ নাই। আবু আব্দুল্লাহ নামাজটা পড়াইয়া এবার আস্তে করে ভিতরের মধ্যে ঢুকলেন। ভিতরে ঢুকাই দেখে হাজ্জাজ আবেদ কেমনে নামাজে আসবে। ও কোরআন শরীফটা বুকের মধ্যে লইয়া বন্ধুর দরবারে ঘুমায়া রইছে, গায়ের মধ্যে সিরা জামা। হাজ্জাজ আবেদ রে, কাফন দেওয়ার মতো কোনো কাপড় নাই। সাধারণ মানুষ, আলেম না, কিন্তু আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস লাগে না, আল্লাহওয়ালা হওয়ার জন্য আলেম হওয়া লাগে না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, তাকওয়ার একটা অন্তর লাগে বাবা। কথা ঠিক না বেঠি? হাজ্জাজ আবেদ ওই জায়গার মধ্যে ঘুমায়, চিন্তা করে, মালিক রে, তোমার বান্দার নসিব কত ভালো, আমার কাছ থেকে কোরআনটা লইয়া বুকের মধ্যে জড়াইয়া ওই যে ঘুমায়া গেল রে আল্লাহ। কেমনে আমি জানাজা পড়াইবো, কেমনে কাফন পড়াইবো? আস্তে করে একটা খাটাই না, হাজ্জাজ আবেদ রে শোয়াইয়া চিন্তা করে, ফজর যখন হবে কয়েকজন লোক আসবে, একসাথে মিলা তারে গোসল করাইবো। এই বাবা, হঠাৎ করে কানের মধ্যে আচমকা আওয়াজ। আওয়াজের সাথে সাথে তাকায়া দেখে ফজর হইয়া যাইতেছে, কিন্তু একটা সুন্দর জায়গায় কয়েকটা কাফনের কাপড় কে যেন রাইখা দেয়। কাফনের কাপড়টা দেখে আবু আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। কাফনের ব্যবস্থা হয়ে গেল। এবার নামাজটা পড়াই হাজ্জাজ আবেদকে গোসল করাইয়া তারপরে সামনে বাড়াইবে বাবা। যখন হাজ্জাজ আবেদের জন্য আগে নামাজটা পড়লেন, সালামটা ফিরাইয়া দেখে জবানার কুতুব হযরতে মালিক ইবনে দিনার জানাজায় আইসা গেছে। ওরে মালিক ইবনে দিনার তো আর এক শামসুল হক ফরিদপুরের মতো নেককার মানুষ রে বাবা। মালিক ইবনে দিনার নৌকায় চলতেছে,
নৌকালা বলে, এই মালিক তুই আমাকে একটু ভাড়া দে। বলে আমার কাছে এখন তো ভাড়া নাই। বেশি কথা বলে মালিক ইবনে দিনার আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমারে কিছু দিনার দাও, মাঝি বেইজ্জতি করতেছে। সমুদ্রের মাছগুলো দিনার মুখের মধ্যে লইয়া হাত উঠাইয়া ভাইসে গেছে। এই মালিক তুই আমারে রাজি করছস, কত হাজার দিনার লাগবে, এখান থেকে দিনারটা লইয়া তারপরে তুই চইলা যা। মালিক ইবনে দিনার একটা টাকা হাতে লইয়া মাঝিকে দিয়া বলে, মাঝি রে এই যে তোরে দিনার দিয়া দিলাম। ওই দিন থেকে মালিক ইবনে দিনারের নাম দিনারের মালিক হয়ে গেল। মাছগুলোকে ডাক দিয়ে বলে, ও মাছ রে, বন্ধু অনেক দিছে, আমার দরকার নাই, তুই চইলা যা, এগুলিকে লইয়া তোরা চইলা যা। সাথে সাথে মাছগুলো আবার পানির নিচে ডুইবা যায়। এই বাবা, ওই মালিক ইবনে দিনার জানা যায়। আবু আব্দুল্লাহ জিজ্ঞেস করেন, মালিক রে, হাজ্জাজ আবেদ মারা গেছে, খবর দিল কে? বলে, শুধু আমি একা জানি না, ওই যে তাকায়া দেখো উনিও জানেন, ওই যে তাকায়া দেখো উনিও জানেন, চিন্তা করা লাগবে না। বলে, তাই নাকি? বলে, হা, যাও যাও, আমাদের সকল ওলিদের কাছে রাতের বেলা আল্লাহর পক্ষ থেকে খবর আইছে, ওরে আমার একজন নেককার বান্দা মারা গেছে, তোরা কাফনের কাপড় লইয়া তার জানাজায় শরীক হইয়া যা। মালিক ইবনে দিনারও কাফন লইয়া হাজির হইয়া যায়। এজন্য বললাম বাবা, হায়াতে মরণ যদি সুন্দর করতে হয়